দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আজ এক অভাবনীয় এবং যুগান্তকারী খবরের জন্ম হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কার্যালয়ে অনুষ্ঠিত হল অত্যন্ত গুরুত্বপূর্ণ, রুদ্ধদ্বার এবং নীতি নির্ধারণী এক উচ্চ পর্যায়ের মেগা বৈঠক। টানা ৪ ঘণ্টা ধরে চলা এই ম্যারাথন বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারের অর্থনৈতিক নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক দায়িত্বশীল শীর্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞরা। সারা দেশের ২২ লক্ষ সরকারি কর্মচারীর চোখ আজ নিবদ্ধ ছিল যমুনার এই ৪ দেয়ালের দিকে। দীর্ঘ এই শ্বাসরুদ্ধকর বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গত ১ দশকের বঞ্চনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ এবং তা দেশের ভঙ্গুর অর্থনীতির সাথে সমন্বয় করে বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা। দীর্ঘ ৪ ঘণ্টার এই চুলচেরা বিশ্লেষণ ও তর্ক বিতর্ক শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক তাৎপর্যপূর্ণ, বাস্তবসম্মত ও আবেগঘন বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান, জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট ও এর সামগ্রিক বাস্তবায়ন হবে সুনির্দিষ্ট ২টি ধাপে। তিনি তার বক্তব্যের শুরুতেই বলেন, এটি শুধু মাস শেষে প্রাপ্ত একটি সাধারণ বেতন কাঠামো নয়, বরং এটি জং ধরা রাষ্ট্র পরিচালনার ভিতকে নতুন করে শক্তিশালী করার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার একটি যুগান্তকারী রাষ্ট্রীয় সংস্কার। তার এই ঐতিহাসিক ঘোষণার পরপরই সারা দেশের প্রশাসন, সচিবালয় এবং মাঠ পর্যায়ের লাখো সরকারি চাকুরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা, স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে প্রজাতন্ত্রের কর্মচারীদের অবদানের কথা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাই হলেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মূল চালিকা শক্তি বা মেরুদণ্ড। একটি দেশের প্রশাসন সচল রাখা, সাধারণ মানুষের দোরগোড়ায় নিরবিচ্ছিন্ন জনসেবা নিশ্চিত করা, সরকারের নেওয়া মেগা থেকে শুরু করে ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষা, চিকিৎসাসহ প্রতিটি সরকারি সেবা কার্যক্রম যে কোনো দুর্যোগে চালু রাখা, সব ক্ষেত্রেই এই কর্মচারীদের অবদান সত্যিই অপরিসীম এবং অনস্বীকার্য। কিন্তু রূঢ় বাস্তবতা হল, গত কয়েক বছরে এবং বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেশের বাজার দর, মুদ্রাস্ফীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যে পাগলা ঘোড়ার মতো জ্যামিতিক হারে বেড়ে গেছে, সেই ভয়াবহ অনুপাতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সময়মতো সমন্বয় করা সম্ভব হয়নি বা ইচ্ছাকৃতভাবে করা হয়নি। ফলে তাদের সীমিত আয় ও আকাশচুম্বী ব্যয়ের মধ্যে একটি পাহাড় সম বড় অসামঞ্জস্য তৈরি হয়েছে, যা দেশের সৎ সরকারি চাকুরিজীবীদের দৈনন্দিন জীবনযাপনকে চরম কঠিন ও মানবেতর করে তুলেছে। অনেকেই মাসের মাঝামাঝি সময়ে এসে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। প্রধানমন্ত্রী অত্যন্ত সহমর্মিতার সাথে বলেন, আমরা বর্তমান সরকারের পক্ষ থেকে এই রূঢ় বাস্তবতাকে কোনোভাবেই অস্বীকার করছি না বা অতীতের মতো লুকিয়ে রাখছি না, বরং আমরা অত্যন্ত সাহসিকতার সাথে স্বীকার করে নিচ্ছি যে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত এই বিশাল জনগোষ্ঠীর ন্যায্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রেরই অন্যতম প্রধান সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তাই দেশের অর্থনীতি ও কর্মচারীদের পেটের ক্ষুধা বিবেচনা করে আমরা একটি বাস্তবসম্মত, টেকসই ও দীর্ঘমেয়াদী বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছি। তারেক রহমান তার নীতি নির্ধারণী বক্তব্যে উল্লেখ করেন, বিদায়ী অন্তর্বর্তীকালীন সময়ে গঠিত পূর্ববর্তী পে কমিশন তাদের রিপোর্টে যে বিশাল ও পূর্ণাঙ্গ আর্থিক সুপারিশ জমা দিয়েছিল, তা যদি এই মুহূর্তে বা এককালীন শতভাগ বাস্তবায়ন করা হয়, তাহলে ঋণগ্রস্ত রাষ্ট্রকে এবং কোষাগারকে হঠাৎ করেই এক বিশাল ও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত আর্থিক চাপের মুখে পড়তে হবে। এর ফলে দেশের চলমান উন্নয়ন বাজেট, দরিদ্রদের জন্য নেওয়া সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষকদের জন্য ভর্তুকি ও কৃষি সহায়তা, দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাত এবং চলমান মেগা অবকাঠামো প্রকল্পগুলো অর্থের অভাবে মারাত্মকভাবে যেন বাধাগ্রস্ত না হয়, সেই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি বর্তমান নির্বাচিত সরকার সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে বিবেচনা করেছে।
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা রাষ্ট্রকে কখনোই এমন কোনো হঠকারী বা আবেগী সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে চাই না, যেখানে শুধু একটি নির্দিষ্ট খাতকে বা গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে দেশের কোটি কোটি সাধারণ মানুষের অন্য খাতগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় বা মুখ থুবড়ে পড়ে। আমরা সব কিছুর মধ্যে একটি চমৎকার ও টেকসই ভারসাম্য চাই। আমরা চাই দেশের উন্নয়ন তার নিজস্ব গতিতে চলুক, সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সচল থাকুক, দেশে বিদেশি বিনিয়োগ চলুক এবং ঠিক একই সাথে রাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে পরিচিত সরকারি কর্মচারীদের জীবনমানও উন্নত হোক, তাদের পরিবারের মুখে হাসি ফুটুক। এই সামষ্টিক অর্থনৈতিক বিবেচনায় ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা থেকেই সরকার একবারে পুরো চাপ না নিয়ে ধাপে ধাপে বা ফেজ ওয়াইজ পে স্কেল বাস্তবায়নের অত্যন্ত যৌক্তিক পথটি বেছে নিয়েছে বলে জানান তিনি। এই 2 ধাপে বাস্তবায়নের মূল লক্ষ্য হল একদিকে অভাব অনটনে থাকা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চরম হতাশা দূর করে তাদের পকেটে অর্থ দিয়ে তাৎক্ষণিক স্বস্তি দেওয়া এবং অন্যদিকে ভগ্নপ্রায় অর্থনীতির উপর হঠাৎ করে কোনো অতিরিক্ত চাপ না বাড়িয়ে দীর্ঘমেয়াদে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে অত্যন্ত মসৃণভাবে এগিয়ে যাওয়া। এরপর প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দের সাথে নবম পে স্কেলের প্রথম ধাপে কার্যকর হতে যাওয়া আর্থিক সুবিধাগুলোর বিস্তারিত রূপরেখা বা সংখ্যাতাত্ত্বিক ডাটা জাতির সামনে তুলে ধরেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রধানমন্ত্রী ঘোষণা দেন, এই চলতি অর্থবছরেই প্রথম ধাপে অবিলম্বে কার্যকর করা হবে সংশোধিত নতুন বেতন কাঠামোর মূল অংশ বা বেসিক স্যালারি। এই প্রথম ধাপে দেশের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের কথা সবচেয়ে বেশি বিবেচনায় নিয়ে নিম্নমূল্য বেতন বা বেসিক স্যালারি 1 লাফে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 17,500 টাকা, যা আগে ছিল মাত্র 8,250 টাকা, অর্থাৎ নিম্ন গ্রেডেই বেতন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সিনিয়র কর্মকর্তাদের মেধা ও অভিজ্ঞতার মূল্যায়ন করে সর্বোচ্চ মূল্য বেতন নির্ধারণ করা হয়েছে 1,05,000 টাকা। এছাড়াও কর্মচারীদের দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য বার্ষিক ইনক্রিমেন্ট বা বাৎসরিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 4% হারে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, এই বৈষম্যহীন বেতন কাঠামোর মাধ্যমে বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য তাৎক্ষণিক একটি বিশাল আর্থিক স্বস্তি নিশ্চিত হবে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় সামাল দেওয়া এখন আগের তুলনায় অনেক বেশি সহজ হবে। তারা এখন সম্মানের সাথে খেয়ে পড়ে বাঁচতে পারবেন। শুধু বেসিক বেতনই নয়, কর্মচারীদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ যে ভাতাগুলো, সেগুলো নিয়েও প্রধানমন্ত্রী যুগান্তকারী ঘোষণা দেন। তিনি আরও জানান, প্রথম ধাপেই চিকিৎসা ভাতা, যা আগে ছিল মাত্র 1,500 টাকা, তা 1 লাফে 4 গুণ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 6,000 টাকা, যা বয়স্ক কর্মচারীদের সুচিকিৎসা নিশ্চিত করবে। শহরে বসবাসের সবচেয়ে বড় খরচ বিবেচনায় নিয়ে বাড়ি ভাড়া ভাতা নিম্ন 7,000 টাকা নির্ধারণ করা হয়েছে এবং বর্তমান যানজট ও যাতায়াতের খরচের কথা মাথায় রেখে যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে 5,000 টাকা। এই ভাতাগুলো কর্মচারীদের মাসিক গ্রস স্যালারিকে একটি অত্যন্ত সম্মানজনক পর্যায়ে নিয়ে যাবে। পাশাপাশি যারা নিজেদের জীবন যৌবন রাষ্ট্রের সেবায় পার করে আজ অবসরে গেছেন, সেই প্রবীণ অবসরপ্রাপ্তদের জন্য একটি ঐতিহাসিক সুখবর দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পেনশনারদের জন্য 100% পেনশন সুবিধা গ্যাজেটে সম্পূর্ণভাবে বহাল থাকবে বা নিশ্চিত করা হবে। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, অবসরপ্রাপ্ত এই প্রবীণ নাগরিকদের শেষ জীবনের সম্মান ও চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটি পবিত্র ও নৈতিক দায়িত্ব। তারা তাদের কর্মজীবনের সোনালী সময়গুলো রাষ্ট্রের সেবায় উৎসর্গ করেছেন। তাই শেষ জীবনে তাদের ন্যায্য অধিকার রাষ্ট্র কখনোই খর্ব করবে না, বরং তাদের পাশে ছায়ার মতো থাকবে। তারেক রহমান বলেন, প্রথম ধাপের এই যুগান্তকারী বাস্তবায়নের ফলে সরকারি চাকুরিজীবীরা শুধু মাস শেষে একটি বর্ধিত বেতনই পাবেন না, বরং এটি তাদের জন্য একটি মর্যাদাপূর্ণ, চিন্তামুক্ত ও স্বস্তিদায়ক জীবনযাপনের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে এক বিশাল বাস্তব সহায়তা হিসেবে কাজ করবে। তিনি বলেন, এই প্রথম ধাপের বাস্তবায়নই শেষ নয়, এটি শুধু একটি নতুন যুগের শুরু মাত্র। কারণ নবম পে স্কেলের মতো একটি বিশাল ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেশের জন্য একটি বড় ধরনের কাঠামোগত ও আইনি পরিবর্তন। তাই এই বিশাল পরিবর্তনকে বাস্তবায়ন করতে হবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, পরিমিতভাবে এবং দেশের সামষ্টিক অর্থনীতির সক্ষমতা অনুযায়ী, যাতে বাজারে হঠাৎ করে কোনো মুদ্রাস্ফীতির শক তৈরি না হয়।
এরপর তিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে দ্বিতীয় ধাপের বিষয়ে বিস্তারিত রোডম্যাপ তুলে ধরেন। তিনি দেশবাসীকে জানান, আগামী ২০২৭ অর্থবছরের বাজেটে বাকি যে কাঠামোগত সমন্বয়, টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো রয়েছে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। ঠিক সেই সময় পূর্ববর্তী পে কমিশনের বাকি যে সুপারিশগুলো প্রথম ধাপে বাদ পড়েছে বা পেন্ডিং রাখা হয়েছে তা পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে নবম পে স্কেলের সম্পূর্ণ রূপটি ১০০% কার্যকর হবে। অর্থাৎ সোজা কথায় প্রথম ধাপে চলতি সময়ে বেতন কাঠামোর মূল অংশ বা বেসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত বাস্তবায়নের পর দ্বিতীয় ধাপে আগামী বছর বাকি গ্রেড ভিত্তিক কাঠামোর ত্রুটি সংশোধন, অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা এবং পে কমিশনের অবশিষ্ট সকল সুপারিশ একসাথে কার্যকর হবে। তারেক রহমান অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপ্রতিজ্ঞ, কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমনভাবে কাজ করব যাতে আমাদের কোনো সিদ্ধান্তের কারণে রাষ্ট্রের অর্থনীতি বা সাধারণ জনগণের জীবনযাত্রা কোনো চরম ঝুঁকির মধ্যে না পড়ে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।